একবার একজন স্কুলে শিক্ষক চুরি করতে গিয়ে ধরা খায়। গ্রামের সবাই মিলে তাকে গাছের মধ্যে বেঁধে রাখলো। সর্দারেরা জিজ্ঞেস করলো, আপনি একজন স্কুলের শিক্ষক, আপনি কেমনে চুরি করতে পারলেন? অবশ্যই এখন আপনাকে তার শাস্তি পেতে হবে। স্কুলের শিক্ষক ছিল অনেক বুদ্ধিমান। সে বলতে লাগলো, চুরি করা যদি অপরাধ হয় তাহলে অবশ্যই আমি তার শাস্তি মাথা পেতে নিব। তবে তার আগে আপনাদেরকে বলতে হবে, চুরি করা যে অপরাধ এই কথা আপনাদেরকে কে বলছে? গ্রামের সবাই বলল, আমরা মসজিদের ইমামের বয়ানে শুনেছি। স্কুলের শিক্ষক বলল, আমি মসজিদের ইমামের সঙ্গে দেখা করতে চাই। গ্রামের সবাই মিলে মসজিদের ইমামকে আনলো। স্কুলে সেই শিক্ষক চোর তখন মসজিদের ইমাম সাহেবকে বলতে লাগলেন, আচ্ছা হুজুর, আপনি বলেন তো চুরি করা কিভাবে অপরাধ হয়? কারণ আপনারাই তো বয়ানে বলেন যে এই পৃথিবীর সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়। তো সবকিছুই যদি আল্লাহর ইচ্ছায় হয়, আমি যে চুরি করলাম এইটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, তো শাস্তি কেন আমি পাবো? শিক্ষকের মুখে এই কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে গেল। আসলেই তো কথায় যুক্তি আছে, এখন তো তাকে শাস্তি দেওয়া যাবে না। তারপর মসজিদের ইমাম সবাইকে থামিয়ে বলতে লাগলেন, হ্যাঁ, অবশ্যই এই পৃথিবীর সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তবে আল্লাহ মানুষকে জোর করে কোনো কাজ করান না। মসজিদের ইমাম শিক্ষকের উদ্দেশ্যে বলতে লাগলেন, যেমন ধরেন আপনি স্কুলের একজন শিক্ষক, আপনার স্কুলে শত শত ছাত্ররা পড়াশোনা করে, আর ওই স্কুলের প্রত্যেকটা ছাত্রই কিন্তু আপনার ইচ্ছা ছাড়া, আপনার অনুমতি ছাড়া কিছুই করতে পারে না। একটা ছাত্র যদি পরীক্ষায় পাশ করে, ওইটা কিন্তু আপনার ইচ্ছায় হয়েছে, কারণ আপনি তাকে পরীক্ষায় পাশ করার সুযোগ দিয়েছেন বলেই সে পরীক্ষায় পাশ করতে পারছে। আবার একটা ছাত্র যদি ওই স্কুলে ফেল করে, ওইটাও কিন্তু আপনার ইচ্ছায় হয়েছে, কারণ আপনি তাকে ফেল করার সুযোগ দিয়েছেন বলেই সে ফেল করেছে। এখন ছাত্রটা ফেল করেছে তাই বলে কি আপনি শিক্ষকের দোষ? কখনোই না। আপনি স্কুলের প্রত্যেকটা ছাত্রকেই পাশ করার এবং ফেল করার সুযোগ দিয়েছেন, এই স্বাধীনতা তাদেরকে দিয়েছেন এটা পরীক্ষার জন্য। এখন তারা যদি নিজ ইচ্ছায় ফেল করার সিদ্ধান্ত বেছে নেয়, তাহলে ভুল হচ্ছে ছাত্রর, শাস্তি ছাত্র পাবে। এইখানে শিক্ষকের কোনো দোষ নাই, কারণ আপনি তাকে পাশ করারও সুযোগ দিয়েছেন, ফেল করারও সুযোগ দিয়েছেন। সে যেহেতু ভুল সিদ্ধান্ত বেছে নিয়েছে, শাস্তি তাকেই পেতে হবে, এইখানে শিক্ষকের কোনো দোষ নাই। ঠিক তেমনি আল্লাহর এই পৃথিবীতেও কোটি কোটি মানুষ আছে, আর মানুষ আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না। একটা মানুষ যখন ভালো কাজ করে, ওইটা আল্লাহর ইচ্ছায় হয়, কারণ আল্লাহ তাকে ভালো কাজ করার ক্ষমতা দিছেন বলেই সে ভালো কাজটা করতে পারছে। আবার একটা মানুষ যখন খারাপ কাজ করে, ওইটাও আল্লাহর ইচ্ছায় হয়, কারণ আল্লাহ তাকে খারাপ কাজ করার ক্ষমতা দিছেন বলেই সে খারাপ কাজটা করতে পারছে। তাই বলে যে এখন সে খারাপ কাজটা করছে বলে এখানে আল্লাহ দোষী, বিষয়টা এমন না। কারণ আল্লাহ পরীক্ষার জন্য মানুষকে ভালো কাজ এবং খারাপ কাজ দুইটা করার